This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপর একটা মর্মান্তিক খবর, জানেন তো, অবরোধের জেরে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স, আর সেখানে মৃত্যু হলো এক কিশোরের। রাস্তা অবরোধ করে বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান। অ্যাম্বুলেন্সটি যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত। গতকাল রাতের ঘটনা, মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল রাতে এলাকায় অবরোধ চলছিল, সেই সময় লালগোলা থেকে এক কিশোরকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে যাচ্ছিলেন তার পরিবার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সেই কিশোর শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। অবরোধের ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। যখন অবরোধ চলছিল সেই অবস্থায় পরিবার অনুনয় বিনয় করে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ পর্যন্ত। অভিযোগ পরিবারের। হাসপাতালে নিয়ে গেলে সেই কিশোরের মৃত্যু হয়, অভিযোগ করছে পরিবার। তবে চেয়ারম্যানকে যখন আমরা প্রশ্ন তুললাম তখন তিনি কি বললেন? তিনি বললেন, আমি ঘটনাস্থলেই ছিলাম না। সাফাই দিলেন চেয়ারম্যান। পুলিশদের জন্য পুলিশরা আমাদেরকে যেতে দেয়নি, ওখান থেকে আটকে দিয়েছে। আমার ছেলে সিঁড়ি দূর থেকে হাঁটতে আর পারছিল না, হাঁপসে গেছিল। সেখানে জল ঢাললাম, হাতে হেল্প চাইলাম, কেউ হেল্প করলো না। পুলিশরা দুটো ছেলে যাচ্ছিল, তাদেরকে ডেকে নিয়ে ওরা হেল্প করে আমার দাদাকেও আসতে দেয়নি। তা বলতে পারছে না কি ঘটেছিল। আমরা যাওয়ার পরে দেখি সব ভিড় ব্রিজের গোড়ায়, এই মাথা থেকে ও মাথায়। সবাই বলছে তোমরা যেতে পারবা না, এখান দিয়ে বোম চালাচালি করছে। ওখানে ছেলের কি হয়েছিল, কেন গিয়েছিলেন? কিছু হয়নি। ছেলে বললো মা একটু পেট ব্যথা হচ্ছে, একটু শ্বাসকষ্ট হইতে করছে। ডাক্তার বললো 10 মিনিটেই। ছেলের কি ওই স্থানে কি মৃত্যু ঘটেছে না হসপিটালে? রাস্তাতেই হয়েছে, ব্রিজেতেই হয়েছে। রাস্তাতেই হয়েছে। ওরা একদমই মানে সাহায্য করেনি। একটু ছেলেরা বসতে চাইছে, তাও বসতে দিচ্ছে না। ওখান থেকে বলছে এখানে বসা হবে না, যত তাড়াতাড়ি পারো তো বেরিয়ে যাও। তখন বলছে ও ছেলেটা অসুস্থ, তো যেতে পারছে না, আমরা যাবো কেমন করে? সেই সময় একটা অ্যাম্বুলেন্স আটকে যায়, তো সেটা আপনার কাছে এসে রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অ্যাম্বুলেন্সটা ছাড়া হয়নি এবং মৃত্যু হয়েছে ছেলেটার। কি বলবেন বিষয়টা? তারপর আমরা মাইকে বলেছি যে আপনারা অবরোধটা তুলে নিন। হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। পরবর্তীতে শুনছি নাকি ওপারে আবার কি করে রাস্তা অবরোধ করেছে। তখন এরা গেল, আইসল্যান্ড গেল, প্রশাসন গেল ওপারে দিয়ে ছেলেটাকে যখন মোটরসাইকেলে নিয়ে আসে, তখন আমি দেখলাম ছেলেটার মুখে একটা ফেনা উঠছে। হ্যাঁ, আপনার কাছে এসে রিকোয়েস্ট করেছে যে অ্যাম্বুলেন্সটাকে একটু ছেড়ে দিন। কে করছে এটা? বাজে কথা এগুলো। এগুলো বাজে কথা। আমি আইসল্যান্ড নিজে দাঁড়িয়েছিলাম, একটা উঁচা জায়গাতে দাঁড়িয়েছিলাম। আমরা মাইকে একটা ছোট মাইক ছিল, মাইকে বললাম বারবার। কে আমাকে বলেছে? পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছে। না না, এগুলো বাজে কথা। আমাকে তো কেউ বলেই নেই, আমি জানি না। ওটা নদীর ওই পারে ঘটনা। চেয়ারম্যানের বক্তব্য শোনালাম আপনাদের, তার আগে শোনালাম পরিবারের বক্তব্য। পরিবার বলছে অনুনয় বিনয় করেছিলাম পুলিশকে। এই নিয়ে পুলিশের এই যে ভাবমূর্তি পুলিশ তৈরি করলো, এই নিয়ে আমরা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বলেছিলাম। কি জানিয়েছেন তিনি শোনাবো। পাশাপাশি রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তাও শোনাবো আপনাদের। মানুষ কখন পশুর থেকে অধম হয়ে যায়, এগুলো হচ্ছে গিয়ে দিস ইজ নাথিং বাট দ্য বার্নিং হচ্ছে জ্বলন্ত উদাহরণ। চেয়ারম্যান বলে দিল বা হয়ে গেল। আপনি জানেন যে পশু কেন কথাটা বললাম? রাস্তা দিয়ে যখন রাজহাঁস যায় না, কুকুর যায়, তখন গাড়ি আসলে পরে তারা থমকে যায়, ক্রস করে না, কারণ গাড়িটাকে যেতে দেয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও তো হয়। আপনি বলুন, অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও হয়, অ্যাম্বুলেন্সে লেখা থাকে, তাদের কোনো মানবিকতা বোধ নেই? এত মানবিক হতে পারে এরা চেয়ারম্যান হচ্ছে? আমি লজ্জায় না আমার মাথা নত হয়ে যায়। তৃণমূলের নেতৃত্বে নৈরাজ্য চলছে সর্বত্র। ওরাই সবচেয়ে বেশি অবরোধ করে, ওরাই সবচেয়ে বেশি কারণে অকারণে বন্ধ করে, চূড়ান্ত বিশৃঙ্খলা করে। এবং যে ঘটনা ঘটেছে, যা আপনারা বললেন, এই প্রেক্ষিতে অবিলম্বে সেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এবং তৃণমূলের এই নেতাকে গ্রেফতার করা উচিত খুনের দায়ে। সেটা যদি করে তাহলে বুঝবে যে প্রশাসন ঠিক কাজ করছে, নতুবা ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত অপকর্মগুলো হচ্ছে।
7 দিন আগে হলে এই মৃত্যুর দায়টা মুখ্যমন্ত্রী শিওর জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দিতেন। ওকে ও রাস্তায় মারা গেলেও মৃত ঘোষণা করতেন না, হসপিটালে নিয়ে যাওয়ার পর বলতেন জুনিয়র ডাক্তাররা দেখেনি বলে মারা গেছে। এটা অত্যন্ত লজ্জার, দুর্ভাগ্যজনক। একটা স্থানীয় আঞ্চলিক একটা ঘেরাও, সেখানে অ্যাম্বুলেন্সকে জায়গা দেবে না। এগুলো মানুষের মতো দেখতে, আমি বারবার বলি এরা কেউ মানুষ নয়। একটা অ্যাম্বুলেন্স পার হলে ওদের কি ক্ষতি হয়ে যেত? ওদের কি ক্ষতি হতো? 15টা গাড়ি চলে যেত, 20টা গাড়ি চলে যেত, 50টা গাড়ি চলে যেত, তাতে ওদের কি ক্ষতি হতো?